মা ভবানী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। বিশ্বকর্মার উপলক্ষে বিশ্বকর্মার শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল সকাল বিশ্বকর্মার পূজার উপলক্ষে আমি বসে পড়ছি। তো প্রত্যেক বছর খিচুড়ি হয়, এবছর খিচুড়ি না করে ওই ফল প্রসাদ নিয়েই হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি। তো ফলগুলো কেটে নিচ্ছি, ঠাকুরমশাই যখন আসবে আগে তো জোগাড় টোগাড় করতে হবে, তারপরে ঠাকুরমশাই চলে আসবে। তো সকাল সকাল স্নান করে এসে আমি কলা আপেল সব ফল টল নিয়ে বসছি। তো সুজিটাকে রান্না করে নিচ্ছি আর মিষ্টি সব রকম দিয়ে এই পাড়া প্রতিবেশী দিয়ে সবাইকে এই ফল প্রসাদ মিষ্টি করে দিয়ে দেওয়া হবে। তো আমি ফলগুলোকে কাটছি আর সব সাজানো রইলো। আর বামন ঠাকুর আসলেই এতক্ষণে কি সবার বাড়িতে পূজা করবে, তার জন্য তাড়াহুড়ার মাধ্যমে থাকবে আর আসবেই কি ঘন্টিটা নাড়বে আর পুজোটা করে দেবে, তারপরে অন্য জায়গায় যাবে। তো এই সময় ব্যস্ত থাকে বামন ঠাকুর, তার জন্য সব জোগাড় করে নিচ্ছি। আর এখন ঠাকুরমশাই আসলেই মানে কিছু ফল টল তো কাটবে না, তার জন্য সব ফল টল কেটে রেডি করে নেব। নারকেল, কলা, আপেল, শসা, তারপরে খেজুর, চেরি সবটা নিয়েছি। আর এবার ঠাকুরমশাই চলে এসছে, তো আমি একটু ধোঁয়া দিচ্ছি। সব জোগাড় করতে করে ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই এসেই মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে আর ওই ঘরটা বসিয়ে দিয়েছে, তারপরে পূজা শুরু করে দিয়েছে। আমাদের জেসিবিটা থাকে অনেকটাই দূরে, বামন ঠাকুরকে মোটরসাইকেলে করে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। তো আমাদের গ্রামের ভিতরে প্রচুর রাস্তা খারাপ, তার জন্য কোনো দিন গ্রামের ভিতরে বাড়িতে গাড়ি আনতে পারেনি। তো তার জন্য এখানে তাড়াহুড়ো করে পুজো সেরে দিয়ে আর মোটরসাইকেলগুলো পুজো করবে, তারপরে ওই জেসিবি মেশিনটাকে যাবে, একটু সিঁদুর লাগিয়ে দিয়ে আসবে। আর তারপরে পূজা হয়ে গেল, তারপরে আমি এখানে সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে, তার জন্য থালায় সাজাচ্ছি। তো দেখো সুজি, মিষ্টি, ফল, চিড়া সব রকম মিশিয়ে বেড়াচ্ছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।